আমরা সেকেন্ড অন্য একজন দর্শকের কাছ থেকে আমরা একটা প্রশ্ন নিতে চাই। জি, আমি যেটা জানতে চাচ্ছিলাম যে এখানে যেটা ডাবল ফ্লাই বা টু লেয়ার ইউজ করা হচ্ছে সেটা যদি আমরা জিএসএম বাড়ায় সিঙ্গেল ফ্লাই করি সেক্ষেত্রে কি করা যাবে কিনা, আর টু ফ্লাই আর সিঙ্গেল ফ্লাইয়ের ভিতরে সুবিধা আর অসুবিধাটা কি, এই দুটা জিনিস আমাকে একটু মানে প্লাইয়ের বিষয়টা, এটা সুবিধা অসুবিধাটা কি? হ্যাঁ, সেকেন্ড প্রশ্ন যদি আমরা বলি যে প্লাইয়ের বিষয়টা আসছে যে এটা সিঙ্গেল প্লাই, ডাবল প্লাই। আমরা সিঙ্গেল প্লাই কোথায় হচ্ছে? ফেসিয়াল টিস্যুতে ডাবল প্লাই, আমাদের টয়লেট টিস্যুতে আমাদের হচ্ছে ডাবল প্লাই। তো অ্যাকচুয়ালি এই প্লাইগুলো আমাদের সোসাইটিতে চলে আসতেছে, এই সিস্টেমেই টয়লেট টিস্যু টু প্লাই হয়। আমরা কোথাও সিঙ্গেল প্লাই দেখি নাই। তো যারা এই টিস্যু নিয়ে আরো বছরের পর বছর গবেষণা করবে তারা ঠিক বের করতে পারবে যে এটা সিঙ্গেল প্লাই হলে কি হলো। কাস্টমার তো একটা বিষয়ে অভ্যস্ত হয়ে গেছে, আপনি নতুন বিজনেসে আপনি ভিন্ন কিছু করতে পারবেন না। আপনাকে রেগুলার যেটা চলছে, যে বাজারে চলছে, আপনাকে সেটা দিয়েই আপনাকে চালিয়ে নিতে হবে। এরপরে আপনি একটা ভেরিয়েন্ট করতে পারেন। আপনার মূল ভেরিয়েন্ট থাকলো এটা, এর পরবর্তীতে আপনি দেখবেন যে আরেকটা ভেরিয়েন্ট বের করলেন। কিন্তু যে নতুন যেটা করবেন ওটাকে মেজর হিসেবে নেওয়া যাবে না, ওটা হচ্ছে একটা সাব ভ্যারিয়েন্ট। আমরা যেমন দেখেছি হ্যান্ড টাওয়েল টিস্যু 2-4 2 লেয়ারের, মানে 2 লেয়ার বলবো না, 2-4 2 ভাঁজ। বাট আমার আগে একটা টিস্যুতে ভিডিও আছে, ওইখানে আমি দেখিয়েছি 3 ভাঁজের টিস্যু, হ্যান্ড টাওয়েল টিস্যু 3টা ভাঁজ। কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু 3 ভাঁজের হ্যান্ড টাওয়েল কিন্তু এটা প্রচলিত না। এটা কেউ একজন নিয়ে আসলে যে খুব বেশি সফল হবে এটা কোনো গ্যারান্টি নাই। এটা ইউজারদের যেটাতে অভ্যস্ত, বড় বড় কোম্পানি এগুলোতে ট্রাই করতে পারে, বাট ছোট উদ্যোক্তাদের এগুলো চিন্তা করা উচিত না। আপনিও এক সময় এই রেগুলার প্রোডাক্ট আপনি হাজার হাজার টন আপনি উৎপাদন করেন, বিক্রয় করেন, এরপরে আপনি চিন্তা করবেন যে এটা কি করা যায়। শুরুতে ডিফারেন্ট কিছু করার দরকার নেই।